হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অফিসিয়াল পেজে রয়েছি আজকে। তো আমি আজকে আলোচনা করব ইলেকশন কমিশনের যে ভোটার লিস্টের যে এসআইআরের যে নাম বা ফর্ম ফিল আপের যে ফর্মটা সেটাকে নিয়ে আজ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন উপরে লেখা আছে ভোটার নাম মানে এপিক নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে, মানে এটা ইলেকশন কমিশন থেকেই প্রিন্ট করা থাকবে। তারপরে সিরিয়াল নম্বর পার্ট নম্বর যেগুলো আছে সেটাও প্রিন্ট করা থাকবে ওখান থেকেই। তারপরে দেখুন কিউআর কোডটা দেওয়া আছে, ওটা ওদের দেওয়া থাকবে, ওটা ওদের কাজ, ওটা আপনার কাজ নয়। তারপরে ভোটার কার্ড প্রিন্ট করা থাকবে, ওটা আগে থেকেই দেওয়া থাকবে, ভোটার কার্ড ইলেকশন কমিশন থেকেই দেওয়া থাকবে। তারপরে হচ্ছে রিসেন্ট তোলা, যেটা এখানে আপনাকে দিতে হবে, যেখানে লেখা আছে দেখুন রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, এটা আপনাকে লাগাতে হবে। তারপরে দেখুন ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখটা এখানে আপনাকে সুন্দর করে লিখতে হবে। আধার নম্বর, নিজের আধার নম্বরটা লিখতে হবে। মোবাইল নম্বর মানে যে আপনি যেটা ব্যবহার করছেন মোবাইল নম্বর সেটা। এখানে দেখুন ফাদার্স নেম বা গার্জেন নেম মানে যে বাবা বা আপনি যাকে গার্জেন হিসেবে যার নাম ব্যবহার করে থাকেন তার নাম এখানে লিখতে হবে। ফাদার্স বা গার্জেন বা এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল মানে যদি অ্যাভেলেবেল থাকে বাবা বা গার্জেনের কারোর এপিক নম্বর মানে ভোটার কার্ডের যে এপিক নম্বর সেটা, তাহলে সেটা এখানে লিখতে হবে। মাদার্স নেমটা এখানে লিখতে হবে, মায়ের নাম। তো তারপরে মাদার্স এপিক নম্বর মানে যদি থাকে, তো মায়ের ভোটার কার্ডটা যদি নম্বরটা লিখতে হবে। স্পাউস নেম বলেছে এখানে, তো ছেলেদের ক্ষেত্রে মানে যে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম আর স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর নামটা এখানে লিখতে হবে। চলুন পরবর্তী ধাপে চলে যাওয়া যাক। 2002 সালের লিস্টে যাদের নাম আছে দেখুন বড় বড় করে লেখা আছে। তো যাদের 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কি করবেন, তারা ইলেক্টর নেম মানে হচ্ছে ভোটার মানে নিজের নামটা ওখানে লিখতে হবে। যাদের 2002 সালের লিস্টের নাম আছে তারা কিন্তু সেই সোজা করে ফিল আপ করবেন ওটা। তারপর বলছে ইপিক নম্বর মানে হচ্ছে যদি ইফ অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে মানে যদি থেকে থাকে ইপিক নম্বরটা ভোটার কার্ডের, তাহলে সেটা মানে নিজের ভোটার কার্ড নম্বরটা লিখে দেবেন। তারপরে রিলেটিভস নেম মানে বাবা বা মায়ের নাম লিখতে হবে। তারপর রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্কটা লিখতে হবে, যে ওনার সঙ্গে আপনার কী সম্পর্ক, সন ডটার ইত্যাদি। তো ডিস্ট্রিক্ট নেম মানে হচ্ছে আপনি কোন জেলা থেকে বিলং করছেন সেটা লিখতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে হচ্ছে এসি নেম মানে হচ্ছে বিধানসভার নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন এদিকে দেওয়া আছে ডান দিকে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম থাকলে, উদাহরণ ধরুন আপনার বাবার নাম আছে, তো সেখানে আপনার বাবার নাম লিখবেন নেমের জায়গায়। তো তারপরে ইপিক নম্বর যদি থাকে অ্যাভেলেবেল তাহলে সেটা ওই ইপিক নম্বরটা লিখতে হবে। তারপর রিলেটিভস নেম মানে যে বাবার নাম। তো রিলেশনশিপ মানে যে সম্পর্ক, সন বা ডটার। ডিস্ট্রিক্ট মানে জেলার নাম লিখতে হবে। স্টেট মানে যে রাজ্যের নাম লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট নম্বর, বিধানসভার নাম লিখতে হবে। তারপরে দেখুন নিচেতে লেখা আছে 2002 সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে। মানে এই দেখুন নিচে যে ঘরটা দেওয়া আছে বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, অ্যাকাউন্ট মানে এসি নম্বর, বিধানসভার নাম লিখতে হবে, পার্ট নম্বর, বুথ মানে বুথ নম্বর, পার্ট মানে বুথটা, আর এসআর নম্বর মানে হচ্ছে সিরিয়াল নম্বরটা। তো তারপরে নিজের সই করতে হবে, এখানে দেখুন নিচে দেওয়া আছে নিজের একটা সই করতে হবে। তো পুরো ফর্মটা ভালো করেই বলে দেওয়া হলো সব কিছুই। যদি কেউ বুঝতে না পেরে থাকেন তো ভিডিওটা পজ করে বারবার দেখতে পারেন। তো তাহলে সব কিছু খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে এখানে, আর খুব সুন্দরভাবেই বোঝানো হয়েছে। আশা করি কারোর বুঝতে আর অসুবিধা হবে না। এখানে যা কেউ যদি সই না করতে পারেন, নিজের সই যেখানে করতে হবে লেখা আছে, তো ওখানে টিপ ছাপও চলবে এখনও পর্যন্ত, ও যতটা জানানো হয়েছে। তো টিপ ছাপও দিতে পারবেন অনেকে। তো এটুকুই। আর 9ই ডিসেম্বর তো খরচা বেরোচ্ছে, বাস।